করে দিলাম। আচ্ছা, এখন আপনার বুস্টিং নিয়ে কি কথা বলেন? আপনার আমি ইসে ঢুকবো? ওই যে পিডিএফ দিছেন ওখানে? জি ভাই, ওইটা তো ঢুকতে পারেন। ওই যে বুস্টিং ওকে, এর ব্যাপারটা ওকে, হচ্ছে ওকে, ভাই, ওকে, ওকে, ওই ওকে, যে ওকে। আমার যে পার্টিতে আমি আর কি কন্টিনিউ করতেছি, তো আমার হলো ওই পার্টি যদি পাওয়ারলেস হয়ে যায়, তখন কি ওই যে বুস্টিং যে পার্টির সাথে আছে, তখন কি ওই যে অপোজিট পার্টিটা কি আমি ট্রেড নেব? একটা মিনিট। এখন বলেন, স্ক্রিন দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আপনি ট্রেড নিছেন আপ ডিরেকশনে, মানে আপনি যেটা এখানে লিখছেন যে বায়াররা 100% পাওয়ারে এবং সেলারদের লাস্ট ক্যান্ডেল 0% পাওয়ার, এই জন্য আপে ট্রেড নিছেন। হ্যাঁ, লাস্ট জি ক্যান্ডেল ভাই। হচ্ছে 100% পাওয়ার। ওয়েট, আচ্ছা, এই লাস্ট ক্যান্ডেল বোথ সাইডে উইক আছে, এই কারণে আপনি হচ্ছে 100% পাওয়ার ধরে নিছেন। আমি জি, তো এটাও বলেছিলাম আপনাদেরকে, যদি একটা উইকের মধ্যে ক্লোজ দেয় তাহলে একটা একটা উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে, আপাতত ক্লাস অ্যাকর্ডিং। জি। আচ্ছা, ওইটার আবার ট্রেড গুলো পরে খেয়াল করছি, আচ্ছা, নেওয়ার পরে। এইখানে হচ্ছে মানে আপকামিং ক্লাসে আসবে এই যে সিনারিওটা, এই সিনারিওটা আমাদের জন্য এখানে একটা এক্সেশন, যেটার নাম হবে M4, এটা আপকামিং ক্লাসে আসবে। তার মানে এখানে বায়ারদের পাওয়ার একবারে জিরো, এটা এখন বলে লাভ নেই, বাট আপনার আপাতত ক্লাস অ্যাকর্ডিং আপনি যেটা বলছেন যে এখানে লাস্ট পর্যন্ত বায়ার 100% পাওয়ারে ছিল বোথ সাইড উইক দেখে, এই আর জন্য হলো এখানে সেলার একদম কন্টিনিউ। জিরো হয়ে গেছিল হ্যাঁ, এর জন্য আরকি। এখানে ওই হিসেবে আপনি কন্টিনিউ করছেন, মানে জি। আপাতত যতটুকু ক্লাস শেষ হয়েছে ওই অ্যাকর্ডিং এটা ঠিক আছে। তারপর এখানে যেটা করছেন সেটা হচ্ছে কি লিখছেন? লেখাটা নিচে চলে গেছে মনে হয়। আচ্ছা, ও যাই হোক। একসাথে ২ টা হয়ে গেছে লেখা ভাই। পিডিএফ রিডার দিয়ে ওপেন করলে মনে হয় ভাই আচ্ছা, যাই কাছাকাছি হোক, সমস্যা নাই। আপনার হচ্ছে আপনি থার্ড ক্যান্ডেলে কন্টিনিউ করছেন। একটু জি। বলুন তো কেন কন্টিনিউ করছেন? ওই যে ২ বার হচ্ছে হলো আমার সিমেন্টিক আসছে। ২ বার তারপর এখানে ব্যাক টু আগে ব্যাক পাওয়ারে ছিল। ২ বার আসছে, এই কারণে এখানে ট্রেড নিছেন আর এখানে আর পাওয়ার হ্যাঁ, আর পাওয়ার ওপেন আছে। এরিয়া একটু ফাঁকা ছিল। তাইলে এই যে ওপেন এরিয়ার রুলটা কি একটু বলেন তো? ওপেন এরিয়ার রুল হচ্ছিল আমার হচ্ছিল যে পার্টি পাওয়ারে থাকবে সেই পার্টি যে সাথে কন্টিনিউ করবে সেই পার্টি পাওয়ার থাকতে হবে, আর হলো ই পার্টি মানে এক্সজশন থাকতে হবে। অ অ অপোজিট অপোজিট পার্টি। অপোজিট পার্টি কি এক্সেশন হইছে? না ভাই, এক্সজশন তো হয় নাই। তাইলে এটা হচ্ছে রং ট্রেড। ক্লিয়ার? জি ভাই। যদি জি ভাই, আমি এটাই বলতে চাইতেছিলাম যখন যদি দেখছিলাম ভাই। যদি এখানে এক্সেশন শো করতো, মানে ডিরেক্টলি কমপ্লিশন ক্যান্ডেল শো করতো বা হচ্ছে এক্সেশন শো করতো, তাহলে আমরা হচ্ছে কি করতে পারতাম, এই ক্যান্ডেলটা আসার পরে এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতাম, এই ক্যান্ডেলটা আসার পরে এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতাম। ক্লিয়ার? এর জন্য ভাই আমি সেকেন্ডে কি ট্রেড আচ্ছা, প্লেস করি কেন নাই, থার্ডটাই করছি। কেন আমি বলছি যে এই ক্যান্ডেলটা আসার পরে, এটা কেউ বুঝতে পারছেন? না ভাই, বুঝতে পারি না, একটু বলেন। আচ্ছা, এটা কেন বলছি দেখেন, না হলে আমাদের হচ্ছে, আমরা যদি এখানে ডিরেক্টলি যেতে চাই, ও কোনো একটা সিঙ্গেল ক্যান্ডেল হয়ে যেত। কোনো একটা এক্সেশনের পরে যদি আমরা ডিরেক্টলি যেতে চাই, তাহলে প্রিভিয়াসলি ওই ওয়েবে, মানে ওই পার্টির এক্সট্রিম পাওয়ার থাকা লাগবে। ধরেন এখানে বায়ারদের এক্সট্রিম পাওয়ার যদি থাকতো, সেলার এখানে এক্সেশন হয়ে গেছে, তখন আমরা হচ্ছে ডিরেক্টলি এখানে অ্যাবডাকশনে ট্রেড প্লেস করতে পারতাম ডিরেক্টলি। কারণ এখন আমরা ডিরেক্টলি কেন যাই নাই, এখানে আমাদের হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার হয়ে যায়, এখানে সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার, এখন সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে যে কোনো পার্টি চাইলেই ওভারকাম করে চলে যেতে পারে। দ্যাটস ওয়াই আপনাকে হচ্ছে যখন এখানে একটা ডিরেকশনাল ক্যান্ডেল চলে আসবে, এই ডিরেকশনাল ক্যান্ডেলটা যদি স্টেবল ক্যান্ডেল হয়, তাহলে আপনি সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করবেন। সেকেন্ড ক্যান্ডেল যদি স্টেবল ক্যান্ডেল চলে আসে, তাহলে আপনি থার্ড ক্যান্ডেলে কন্টিনিউ করবেন। ওপেন এরিয়া যত দূর আছে ওই পর্যন্ত মিনিমাম 3টা ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবেন। জি ক্লিয়ার? ভাই, বুঝছি। জি ভাই। আচ্ছা, এইখানে আপনি যে থার্ড ক্যান্ডেলের ট্রেডটা প্লেস এটা করছেন, ওই একই আগেরটার মতোই হইছে। আচ্ছা, মানে কেন ট্রেডটা প্লেস করছিলেন ওই সেম কাহিনীতেই? তখন আমি ওইটা আচ্ছা, আরকি ওই এইখানে মাথায় না এ নিয়ে এ- নিছি। এখানে আপনি ট্রেডটা প্লেস করছেন, এটা ঠিক আছে। এখন আগেরটা ঠিক নেই, এইটা ঠিক আছে, এটার পিছনে তো রিজন আছে, তাই না?
জি ভাই, এটার পিছনে রিজন হচ্ছে হলো ওই যে মাদার ক্যান্ডেলের ভিতরে দুইটা আর কি ওই ওই গ্রেট। সেলার ক্যান্ডেল আছে। হ্যাঁ, এটাই জানতে চাইছি। একটা মাদার ক্যান্ডেলের এই মধ্যে সময় এটাও দেখছি কিন্তু ওই ২ টা আগেরটারটা মাথায় কাজ করে না। হ্যাঁ, জি, ২ টা ক্যান্ডেল যেহেতু ক্লোজ দিছে এটা আমাদের জন্য উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে। তো জি উইক ভাই। পাওয়ার এর পরে আমরা এখানে ডিরেক্টলি যেতে পারি না। যখন এই ক্যান্ডেলটা চলে হুম, আসছে এই ক্যান্ডেলে যেতে সেকেন্ড পারবো। ক্যান্ডেলের ট্রেড নিতে এটাও পারতাম। যখন স্টেবল চলে আসছে এই ক্যান্ডেলে যেতে পারতাম। ওপেন এরিয়া হুম। মানে যদি এন্ট্রি পয়েন্টের কাছে না থাকে। ভাই ক্লিয়ার? ২ নম্বরটা তো ট্রেড নিতে পারতাম না? এটাতে? হ্যাঁ, বলছি তো এটাও নিতে পারতেন, এটাও নিতে জি, পারবেন। জি। এইখানে যে ট্রেডটা প্লেস করছেন কেন করছেন একটু বলেন তো আমাকে? ও উইকে মারা গেছে বায়ার। আচ্ছা, উইকে মারা গেছে প্লাস হচ্ছে এখানে এক্সিশন শো করছে এই কারণে? জি। এটা যে ওই একটা দেখলাম এটা ওই যে ওই একটা ক্যান্ডেলটার নাম ভুলে গেছি কি সি দিয়ে একটা নাম ছিল। এটা যে একটা হচ্ছে বুস্টিং স্ট্রাকচার মনে আছে? জি ভাই এটা সম্পর্কে নিচে লিখছি ভাই। ওই যে এটাই আমার কোশ্চেন ছিল যে বুস্টিং এ ওই যে আর কি কন্টিনিউ ওই পার্টির সাথে করব নাকি অপোনেন্ট করব ওই যে লিখছি ভাই। যে বুস্টিং এর কথাটা আচ্ছা, যে লিখছি। লেখালেখি পরে আপনি নিজেই বলেন। আপনি কি লিখছেন ওইটা বলেন। মানে আমি মানে আপনি এখানে আর কি বুস্টিং এ ট্রেড নেওয়ার পরে আপনি হ্যাঁ আপনি ট্রেড যেটা লিখছেন সেটা হচ্ছে মানে চার্ট বুস্টিং চার্ট বাট এখানে জি, যখন বায়ার এক্সেশন শো করছে আপনি এখানে জি। ডাউনে যেতে পারবেন কিনা বুস্টিং হ্যাঁ এর পারবো এগেইনস্টে, কিনা জি, তাই তো? জি। না, এটা আমরা যাব না। বুস্টিং এ যেই দিকে বুস্টিং ওই দিকে আমরা কন্টিনিউ করব ও, অপোজিট পার্টির হচ্ছে এক্সেশন দেখে। ক্লিয়ার? ও জি ভাই বুঝছি। আর আর এই ধরনের সিনারিওতে যদি এই ধরনের মার্কেটে উইক থাকে সেক্ষেত্রে আমরা ট্রাই করব এই উইকের উপর থেকে ট্রেডটা প্লেস করার। যদি 30 সেকেন্ডের ভিতরে আমাদের উপর থেকে এন্ট্রি দেয় তাহলে উপর থেকে ট্রেড প্লেস করব। আদারওয়াইজ যদি নাহলে 5 সেকেন্ডের 50% দিলাম। জি, 50% এর এখানে যদি এন্ট্রি দেয় তাহলে এখান থেকে ট্রেড প্লেস করব। কারণ এই ধরনের উইক থাকা মানে মার্কেটে হচ্ছে ওই পার্টির কাজ বাকি থাকা। হতে পারে এক্সেশন ক্যান্ডেল শো করছে বাট একটা ক্যান্ডেল এখানে উইকটা ফিল করার জন্য একটা ক্যান্ডেল হয়ে যেতে পারে এখানে। ভাই এখানে রেডে যদি আমার একটা এখানে স্টেবল হয়ে যেতে ক্যান্ডেল পারে। আসতো তারপরেটাও তো আমি আমি ট্রেড নিতে পারতাম না ওই যে উইক প্রেসার আছে উপরে 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 উইকের সেলার বুস্টিং প্রেসার। চার্টে বুস্টিং এর এগেইনস্টে ট্রেড নেওয়াই যাবে না সোজা কথা। না যদি ভাই বুস্টিং না হইতো আর কি তাইলে। বুস্টিং না হলে তো আপনি হচ্ছে ধরেন এক্সাম্পল স্বরূপ কথার কথা এই সেম সিনারিওতেই যদি এখানে একটা রেড ক্যান্ডেল থাকতো স্টেবল, জি, হ্যাঁ, এখানে জি, অলরেডি হচ্ছে এক্সেশন হয়ে গেছে বায়ারদের, এখানে এক্সেশন জি। হয়ে গেছে এই বায়ারদের। তো এখন তখন আপনি হচ্ছে এই পাওয়ারটাকে এখানে ডিরেক্টলি ট্রেড প্লেস করতে পারতেন ডিরেক্টলি ডাউন ডিরেকশনে। যদি এই হ্যাঁ, ক্যান্ডেলটা আবার স্টেবল চলে আসতো তাহলে পরের ক্যান্ডেলও ট্রেড প্লেস করতে পারতেন এই জি, এন্ট্রি পয়েন্ট দেখে প্লাস হচ্ছে এই প্লাস হচ্ছে এই দিকের এন্ট্রি পয়েন্ট দেখে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এটা কেন ওই সেম কাহিনী? জি ভাই। আচ্ছা, সিনারিও গুলো একটু বেশি সিনারিও নিয়ে আরকি মানে দিয়েন। কারণ প্রিভিয়াসলি আসলে আ বুস্টিং কিনা এইটাই বোঝা যায় না কিন্তু। না এটা বুস্টিং ছিল না। বুস্টিং এরটা তো ওইটাই হইছে। পরে আরো কয়েকটা আমি ট্রেড নিয়েছি এটাও বুস্টিং এ ছিল। পরে দেখলাম যে বুস্টিং এগুলো আসলেই ওই ইতে গেলে লস হইতেছে। মানে আমার আচ্ছা, 40% লস হয় আর কি এই 60% উইন হয়ে এই যায়। চার্টটা কি আমাদের জন্য সিলেক্টেবল ছিল নাকি? জি ভাই সিলেক্ট করছি ভাই। এর আগে আর কি এইটা কি আমাদের সুইং কোর্স সিলেক্টেবল ছিল? আগে দেইখা সুইং বলেন। কোর্স এইটা ছিল। দেইখা বলেন মানে সিলেক্টেবল চার্ট কিনা? ভাই এখানে ক্যান্ডেলে গ্যাপ আছে ভাই, মাল্টিপল ক্যান্ডেলে। ও ওটা চোখে পড়ে নাই তখন। পড়তে হবে তো প্রত্যেকটা ক্যান্ডেলে জি গ্যাপ। ভাই, জি ভাই ক্যাপ আছে অনেকগুলা। প্রত্যেকটা ক্যান্ডেলে গ্যাপ আপ, গ্যাপ ডাউন। এটা জি ভাই। এভয়েড। তবে আপনি এরপর যে জি ভাই। ট্রেডে লজিক নিছেন যে মানে যে লজিকের ট্রেড নিছেন এখানে স্ট্রং ছিল দ্যাটস ওয়াই এখানে আপনি ট্রেড প্লেস করছেন। কিন্তু জি ভাই। লাস্ট পর্যন্ত তো এখানে আমাদের সিমেট্রিক্যাল রয়ে গেছে। তাইলে কেন ডিরেকশনাল কেমনে কেন না এখানে ওই যে ট্রেডটা প্লেস করলেন? ইসের বডির ভিতরে ক্লোজ করছে মানে আগেরটা। এই যে উইকের মধ্যেই আছে বডির ভিতরে জি, ক্লোজ দিছে। এই কারণে উইক পাওয়ার কাউন্ট করে আপনি হচ্ছে মানে ডিরেক্টলি ট্রেড প্লেস করছেন এই তো? জি ভাই ওখানে 0 হয়ে গেছে বায়াররা। ওটা আচ্ছা, 0 এটা পাওয়া। আপকামিং ক্লাসে ক্লিয়ার হয়ে যাবেন। ব্যাপার না। জি ভাই পরবর্তীতে এই আর কয়টাই। নাই না? না ভাই আচ্ছা। আর করছি নিজে করছি ওগুলো স্ক্রিনশট নেওয়া হয় নাই। আমার স্ক্রিনশটের সময় আবার সবকিছু ফ্রিজ হয়ে যায়। ওই যে ইউজ করি তো আমি ওই যে স্নিপিং টুল ওটাতে পুরা স্ক্রিনশট ফ্রিজ হয়ে যায়। আচ্ছা। তাহলে হচ্ছে কেউ আসুক না আসুক ওইটা ব্যাপার না। আমি আমার কাজ শেষ করি। কারণ ক্লাস স্টপ রাখলে শেষ করতে লেট হয়ে যাবে আপনাদের। তাহলে ভাই নতুন টপিক ধরবেন? অবশ্যই নতুন টপিক। যে ক্লাসে আসে নাই সে যদি কোশ্চেন করে তাহলে বলবো ক্লাসে জয়েন করেন নাই কেন? এত কষ্ট করে ক্লাস করায় যদি ক্লাসে জয়েন না করে। পরবর্তীতে সেম জিনিস এই কোশ্চেন করলে কারো মন চাইবে? আচ্ছা ভাই একজন আইছে।
হাসান ভাই, ক্লাস তো শেষের পথে। আপনি কেবল জয়েন করলেন, কাহিনী কি? ভাই কাহিনী হলো আমি দেশের বাড়িতে আসছি, আম্মা হঠাৎ করে অসুস্থ, বুঝছেন? ও আচ্ছা 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 আচ্ছা। কি অবস্থা এখন, সুস্থ? এখন আলহামদুলিল্লাহ ভালো। আর আমি তো রবিতে ইন্টারনেট কিনা আছে, এখানে এই যে বাইরে এসে এক্ষুনি কানেক্ট হলাম, বাসায় পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, আপনাদের জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম। ক্লাস আসলে স্টার্টই করি নাই এতক্ষণ। ওই যার যার ডাউট ছিল ওইগুলো নিয়ে ডিসকাশন করছিলাম। আহ, যা মশা গো ভাই, কতক্ষণ থাকতে পারবো জানি না। চালান শুরু করেন। কয়েল জ্বালাই নেন। কয়েল কি করে চালাবো বাইরে? এখানে বাইরে আসছি এখন, কয়েল নিয়ে আসি নাই। আর ওই যে কালকে ওই কোকিলের পাখির ডাকের কথা মনে হলো, ওই ভাইয়ের মতো আজকে আমি পড়ে গেলাম। কোথায় আচ্ছা, রাজশাহী সিটির মধ্যে আর কোথায় গ্রামের মধ্যে। আহ, বুঝছি। যাই হোক, আমরা হচ্ছে ক্লাস স্টার্ট করি, কারণ ক্লাস যদি আসলে নতুন টপিকে না যাই তাহলে ক্লাসগুলো শেষ হইতে অনেক সময় লেগে যাবে। যাই হোক, আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা হচ্ছে আজকে থেকে মানে এক্সেশনে শিফট হব, হ্যাঁ? পাওয়ার আমরা বুঝে গেছি। ওভারঅল পাওয়ারেরও ক্লাস শেষ। তারপরে মাঝখানে একদিন স্টপও ছিল প্র্যাকটিসের জন্য। সো আশা করি সবার মানে ওভারঅল পাওয়ার ক্লিয়ার। কোথায় স্ট্রং পাওয়ার, কোথায় উইক পাওয়ার, কোথায় সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার, এই জিনিসগুলা আপনারা সবাই অবগত বা সবাই জানেন। এখন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি নোটিস করতে পারবেন মার্কেটে ঢুকে। আই শার্প হতে ডেফিনিটলি আপনাকে হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আই শার্প হবে। আর যত বেশি আই শার্প হবে তত বেশি আপনি মার্কেটে ঢুকলেই মানে ন্যানো সেকেন্ডের ভিতরে বুঝে যাবেন যে ওখানে কি হচ্ছে না হচ্ছে। চার্ট সুইচ করবেন আর বুঝে যাবেন যে ওই চার্টে আপনার জন্য কোনো অপরচুনিটি আছে কি নাই। এই জন্যই বারবার বলি বেশি বেশি প্র্যাকটিস করেন। আচ্ছা, আমরা যেহেতু আজকে হচ্ছে এক্সেশনে শিফট হব, তো প্রথমত হচ্ছে আমাদের এক্সেশনগুলোকে আমরা হচ্ছে মানে এই নামেই চিনব, মানে M1, M2, M3, M4। আমি চাইলেই বলতে পারি বিভিন্ন নামে, ওএস 1, ওএস 2, ওএস 3, বাট আমি আপনাদেরকে কনফিউশন করে কোনো আমার লাভ নাই। আপনি জাস্ট আপনার নামও মনে রাখার দরকার নাই। আপনি নিজেকে যদি নিজে বুঝাইতে পারেন এনাফ, যে এখানে M1 হইছে বা এখানে M2 হইছে। আপনার আমাকেও বলার দরকার নাই যে এখানে M1 হইছে। বাট আমাকে বুঝাইতে হলে তো অবশ্যই আপনাকে বলতে হবে M1 হইছে। বাট আমি এটাই বুঝাইতে চাইছি যে আপনার ক্যান্ডেলের নামও জানার দরকার নাই, কোনটার কি নাম জানার দরকার নাই। জাস্ট আপনি বুঝলেই হবে, মার্কেটে এপ্লাই করতে পারলেই হবে। এখন আমি যদি হচ্ছে আপনাকে বিভিন্ন নাম বলে কনফিউশন ক্রিয়েট করি, তাহলে আপনার মাথায় ভাই ঢুকবে না। হুম? এখন বিভিন্ন মানুষ এটাকে বিভিন্ন নামে ডাকে বা বলে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ওইগুলো নিয়ে কথা বলতে চাই না। এখন এক্সেশন আছে, ধরেন হচ্ছে এক্সাম্পল স্বরূপ 8টা। এখন প্রত্যেকটা এক্সেশনেরই হচ্ছে এক একটা ট্র্যাপ আছে। এখন আমি যদি হচ্ছে মানে 8টার পরে ট্র্যাপগুলোকে হচ্ছে M9, M10, M11, M12 এভাবে কাউন্ট করে হচ্ছে মানে 15 বা 16 পর্যন্ত যাই। সো এখানে আপনার হচ্ছে মনে রাখতে অসুবিধা হবে। এখন আপনার ক্ষেত্রে মানে বুঝতে বা মনে রাখতে সুবিধা হবে কোনটা? এখানে একটা M1 হইছে, M1 হইছে, M1 না হয়ে কি করলো? এখানে ট্র্যাপ করলো। তার মানে এটা হয়ে গেল কি? M1 ট্র্যাপ। এখন M1 এর সাথে M1 ট্র্যাপ বুঝতে সুবিধা, নাকি M1 এর পরে M10 মানে বুঝতে সুবিধা? ডেফিনিটলি M1 বুঝতে পারলে আপনার ট্র্যাপটা বুঝতে সুবিধা হবে ইজিলি। একই জিনিস মানে হইছে M1, হয় নাই ট্র্যাপ। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা। জি ভাই। এখন আমরা চাইলে ধরেন হচ্ছে ওই 15-16টা নামেও বলতে পারি। এখন আসলে এতগুলা নাম মনে রাখারও কোনো দরকার নাই। কনফিউশন ক্রিয়েট হবে বা বিভিন্ন সময় ধরেন M1 কে M2 হিসেবে কাউন্ট করে নিব। মানে ভুল হতে পারে। সো আমরা হচ্ছে প্রত্যেকটা এক্সেশনের সাথে হচ্ছে ট্র্যাপ থাকবে। সো M1, M1 ট্র্যাপ, M2, M2 ট্র্যাপ, M3, M3 ট্র্যাপ। ঠিক আছে? তো ট্র্যাপও বেশি না, ওগুলো সব ইজি। ক্যাচ করতে সুবিধা হবে। তো প্রথমত হচ্ছে আমরা আজকে শিখব হচ্ছে M1, M1 এর পরে হচ্ছে M2। ওকে? M1 তারপরে হচ্ছে M2। একবারে সহজ, ভয় পাওয়ার কিছু নাই। একবারে ইজি জিনিস, যেটা অলরেডি প্রিভিয়াসলি মার্কেটে দেখে আসছেন, অহরহ চোখের সামনে ছিল। হয়তোবা আমরা জানি না, এই কারণে চিনি নাই বা বলতে পারি না যে এখানে কি হইছে না হইছে। ওকে? আচ্ছা, M1 আমাদের তো প্রিভিয়াসলি যতগুলো ক্লাস হয়েছে সব ক্লাসগুলোই আমাদের ক্লিয়ার, তাই না? তো M1 এর ক্ষেত্রে আমাদের প্রথম রুল হচ্ছে, M1 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে ডেফিনেটলি সেন্টিমেন্ট লাগবে M1 এর ক্ষেত্রে। বুঝতে পারছেন?
সেন্টিমেন্ট তো বুঝি, সেন্টিমেন্ট বুঝি। জি ভাই, জি ভাই। জি ভাই। আচ্ছা, সেন্টিমেন্ট যদি বুঝে থাকি তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে M1 এর ক্ষেত্রে ডেফিনেটলি সেন্টিমেন্ট লাগবে। M1 হয় সাধারণত হচ্ছে অর্ডার ফ্লো ইনক্রিজের ক্ষেত্রে, অর্ডার ফ্লো ডিক্রিজের ক্ষেত্রে। হুম, অর্ডার ফ্লো ডিক্রিজের ক্ষেত্রে M1 এর ট্র্যাপ করে বেশি, অর্ডার ফ্লো ইনক্রিজের ক্ষেত্রে ট্র্যাপ খুব কম করে, মানে ট্র্যাপ করে না বললেই চলে। অর্ডার ফ্লো সরি আপনার হচ্ছে M1 এর যে ট্র্যাপটা হয় হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রেসে, অর্ডার ফ্লো ডিক্রেসে M1 ট্র্যাপ হয়, এছাড়া M1 এর ট্র্যাপ হয় না। তো প্রথমত হচ্ছে M1 এ আমাদের মানে রুলসটা আগে নোট করেন। প্রথমত হচ্ছে আমাদের সেন্টিমেন্ট লাগবে। হুম, M1 এর ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদের সেন্টিমেন্ট লাগবে, দ্বিতীয়ত হচ্ছে পাওয়ার লাগবে, তৃতীয়ত হচ্ছে প্রেশার লাগবে। পাওয়ার, প্রেশার, সেন্টিমেন্ট, পাওয়ার, প্রেশার, ক্লিয়ার? আর অপোজিট জি পার্টির তো ভাই। জি এক্সেশন ভাই। লাগবে, এটা স্বাভাবিক। আমাদের M1 এর ক্ষেত্রে সেন্টিমেন্ট লাগবে, প্রেশার লাগবে, পাওয়ার লাগবে। এখন কোন ক্যান্ডেলে পাওয়ার আছে এটা তো আমরা জানি। ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা যে পার্টির সাথে কন্টিনিউ করবো ডেফিনেটলি ওই পার্টির পাওয়ার লাগবে, অপোজিট পার্টির এক্সেশন লাগবে। তো অপোজিট পার্টির যখন M1 এক্সেশন হয়ে যাবে তার মানে ওটা তো একটা এক্সেশন। তো ওই এক্সেশন কাউন্ট করে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা হচ্ছে রিভার্স করব, তাই না? তো যে পার্টির সাথে রিভার্স করব ডেফিনেটলি ওই পার্টির পাওয়ার প্লাস প্রেশার থাকা লাগবে। ইজি জিনিস। হ্যাঁ, ধরেন মার্কেট এক্সাম্পল স্বরূপ এরকম আপডিরেকশনে মুভ দিচ্ছে, হ্যাঁ এরকম আপডিরেকশনে মুভ দিচ্ছে, পরবর্তীতে কি করলো, এখানে সেলার আসলো, এখানে ধরেন হচ্ছে সেলার আসলো, হ্যাঁ এটা কি করছে, অর্ডার ফ্লো ইনক্রিজ করছে না? জি ভাই। আচ্ছা, জি ভাই। এখন এটা কিন্তু অর্ডার ফ্লো অলরেডি ইনক্রিজ করে ফেলছে। হ্যাঁ, আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায়, এখানে, এখানে। এখন প্রিভিয়াস মুভমেন্ট অ্যাকর্ডিং এটাও তো আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট, এটাও তো আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট, তাই না? এই এন্ট্রি পয়েন্টগুলো কি কারো জি। মানে নোটিস করেন কখনো, বা এই জিনিসগুলো কখনো চোখে পড়ে? অলওয়েজ কি শুধু হচ্ছে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই লেভেলের এন্ট্রি পয়েন্টগুলো আপনার হচ্ছে চোখে পড়ে, তাই না? মানে এটাও যে জি একটা ভাই। এন্ট্রি পয়েন্ট ট্রেন্ড লাইন টাইপের, এটাও কিন্তু আমাদের জন্য এন্ট্রি পয়েন্ট। এই পয়েন্টও আমাদের ট্র্যাপ করতে পারে, এই পয়েন্টও আমাদের জন্য ট্র্যাপ করতে পারে, এই পয়েন্টও আমাদের জন্য ট্র্যাপ করতে পারে। হ্যাঁ, সো আমরা যখন হচ্ছে M1 কাউন্ট করে, যখন আমরা হচ্ছে M1 কাউন্ট করে এই পজিশনে ট্রেড করার ট্রাই করব, যখন এই পজিশন থেকে আপডিরেকশনে ট্রেড প্লেস করব, এটা কিন্তু আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট। সো এই এন্ট্রি পয়েন্টটা খুব সুন্দরভাবে নোটিস করতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে ধরেন এক্সাম্পল স্বরূপ বায়াররা এরকম মুভ দিচ্ছে, সরি, বায়াররা ধরেন হচ্ছে এরকম মুভ দিচ্ছে এক্সাম্পল, হ্যাঁ লাস্ট পর্যন্ত বায়ার ধরেন হচ্ছে পাওয়ারে ছিল, ক্লিয়ার? এখন এটার এগেনস্টে সেলাররা আসলো, সেলাররাও লাস্ট পর্যন্ত পাওয়ারে ছিল, বুঝছেন? এখন সেলাররা পাওয়ারে আছে বা সেলাররা ধরেন উইক হয়ে গেছে এক্সাম্পল, এরপরে কি করলো, বায়ার অ্যাগেইন এখানে চলে আসলো, বায়ার অ্যাগেইন এখানে চলে আসলো, এই ক্যান্ডেলটাও স্টেবল, এর পরের যে ক্যান্ডেলটা হয়েছে এটাও হচ্ছে আমাদের জন্য একটা স্টেবল ক্যান্ডেল, ক্লিয়ার? এখন প্রিভিয়াসলি আমরা শিখে আসছি কি, এই যে একটা এন্ট্রি পয়েন্ট, মার্কেটের অলওয়েজ টাস্ক থাকে এই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা, মার্কেটের এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিয়েছে। এখন আমাদের আসলে সেন্টিমেন্ট কি, সেন্টিমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে না? এতক্ষণ ছিল আপ ডিরেকশনের, যখনই এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে ফেলছে তখনই আমাদের কিন্তু সেন্টিমেন্ট, এই যখনই এই মানে এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে ফেলছে এই ক্যান্ডেল দিয়ে, তখনই আমাদের হচ্ছে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে কোথায় যাবে, সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে ডাউন হয়ে যাবে। একটা কনফার্মেশন পাইলাম, এখানে হচ্ছে একটা কনফার্মেশন পাইলাম যে ডাউনে আসবে, এক। দ্বিতীয়ত হচ্ছে এইখানে আমাদের কি করছে, অর্ডার ফ্লো ইনক্রিজ করছে, এইটা আমাদের জন্য একটা M1 মানে M1 এক্সেশন হিসেবে কাউন্ট হবে এটা, ওকে? M1 এক্সেশন জি হিসেবে ভাই। কাউন্ট হবে। এখানে এই ক্যান্ডেলটা হচ্ছে প্রথম যে ক্যান্ডেলটা, প্রথম ক্যান্ডেলটার চেয়ে এই ক্যান্ডেলটা বড় করছে। এখন হিসেব অনুযায়ী, বুঝছেন আমার কথা, হিসেব অনুযায়ী আমাদের হচ্ছে এই ক্যান্ডেলটার পরে নর্মালি অর্ডার ফ্লো অনুযায়ী পরবর্তী ক্যান্ডেলটা হয় বড় হবে, আদারওয়াইজ রিভার্স করবে, তাই না? হয় বড় হবে আদারওয়াইজ রিভার্স করবে, ক্লিয়ার কিনা আমার কথা?
জি ভাই, জি ভাই অর্ডার ক্লিয়ার ভাই। বড় হবে নাহলে রিভার্স করবে। রিভার্স করবে। আচ্ছা, এখানে যেহেতু সেন্টিমেন্ট অলরেডি আমাদের এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিয়েছে, সেন্টিমেন্ট যেহেতু এখন ডাউন, তাহলে কি এখানে আমাদের কন্টিনিউ করার কথা? জি না ভাই। কারণ যেহেতু আমাদের হচ্ছে টাস্ক কমপ্লিট, সো এখানে আর মানে কন্টিনিউ করার কথা না। অর্ডার ফ্লো, এখানে হচ্ছে অর্ডার ফ্লোর একটা কনফার্মেশন আপনি পেয়ে গেলেন ১, মানে ২। মানে প্রথম কি পেলেন? প্রথম হচ্ছে এখানে সেন্টিমেন্ট ডাউন ১, দ্বিতীয়ত হচ্ছে অর্ডার ফ্লো একটা কনফার্মেশন মানে পাইলেন। তৃতীয়ত হচ্ছে আমাদের এখানে M1 কাউন্ট মানে M1 হইছে। M1 এক্সেশন কাউন্ট করছেন, মানে M1 এক্সেশন হইছে, তখন তো আপনার রিভার্সাল। এখানে সেন্টিমেন্ট ক্লিয়ার, আপনার রিভার্সাল। এখানে অর্ডার ফ্লোর কনফার্মেশনে আছে আপনার রিভার্সাল। হুম? এখন M1 জিনিসটা এরকম হবে মার্কেটে। ধরেন হচ্ছে এরকম অর্ডার ফ্লো ইনক্রিজ করছে। এটা আমাদের জন্য অর্ডার ফ্লো মানে M1 কাউন্ট হবে। এরকম হওয়ার পরে এইরকম যদি ছোট ক্যান্ডেল হয়, ঠিক আছে? বোঝেন আমার কথা। এই ছোট ক্যান্ডেল হওয়ার পরে এইটা আমাদের জন্য একটা অ্যামাউন্ট কাউন্ট হবে। এই ডিক্রিসের পরে ম্যাক্সিমাম টাইম এখানে ট্র্যাপ করে থাকে। এই ডিক্রিস অর্ডার ফ্লো ডিক্রিস করার পরে, এই অর্ডার ফ্লো ডিক্রিস করার পরে যদি এরকম একটা বড় ক্যান্ডেল হয়, মানে আগের ক্যান্ডেলটার থেকে দ্বিগুণ বা বড় যদি ক্যান্ডেল আসে, এটা হচ্ছে আমাদের জন্য একটা M1 হিসেবে কাউন্ট হবে। এখন M1 হতে পারে আপনার হচ্ছে ২টা ক্যান্ডেলে, হতে পারে আপনার ৩টা ক্যান্ডেলে। ক্লিয়ার? কিন্তু একটা ক্যান্ডেলে কখনোই M1 হবে না। M1 হইতে হইলে আপনার মিনিমাম ২টা ক্যান্ডেল লাগবে। এখন ২টা ক্যান্ডেল ছাড়া তো আপনি হচ্ছে অর্ডার ফ্লো মানে আইডেন্টিফাই করতে পারবেন না যে ওখানে কি হইছে। অর্ডার ফ্লো যখন এরকম ইনক্রিজ করবে, এটা আমাদের জন্য M1 হয়ে গেছে। এখন যদি এই ২টা ক্যান্ডেলের মধ্যে আমাদের সেন্টিমেন্ট ক্লিয়ার থাকে, তাহলে M1 কাউন্ট করে আমি রিভার্সাল ট্রেড করব। যদি M1 হইতে মানে এই ২টা ক্যান্ডেলের পরে আরেকটা ক্যান্ডেল চলে আসলো এরকম ৩টা, তো এই ৩টা ক্যান্ডেল মিলেও আমাদের জন্য এখানে M1 কাউন্ট হয়ে যাবে। যদি ৩টা ক্যান্ডেলের পরে আমাদের হচ্ছে সেন্টিমেন্ট ক্লিয়ার থাকে, তাহলে আমরা ডাউন ডিরেকশনে মানে রিভার্স ট্রেড করব। মানে M1 জিনিসটা তো বুঝছি আমরা, হ্যাঁ? অর্ডার ফ্লো ইনক্রিজ করলেও হচ্ছে M1 কাউন্ট হবে, অর্ডার ফ্লো ডিক্রিজ করলেও আমাদের জন্য M1 কাউন্ট হবে, এরকম ডিক্রিজ করলেও M1 কাউন্ট হবে। এখন ডিক্রিজের পরে ম্যাক্সিমাম সময় ট্র্যাপ করে। যদি ট্র্যাপ করে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের জন্য M1 ট্র্যাপ। এখানে আমরা ডিরেক্টলি রিভার্সাল একটা ট্রেড প্লেস করতে পারবো। এইটাই আমি হচ্ছে এই সিনারিও দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি, একটু বোঝার ট্রাই করেন। এখানে আমরা হচ্ছে কয়টা কনফার্মেশন পেয়েছি? প্রথমত হচ্ছে এখানে আমাদের জন্য M1 এক্সেশন হয়েছে ১। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে কি সেন্টিমেন্টের একটা ডাউনে। কনফার্মেশন আছে আমাদের ২। তৃতীয়ত হচ্ছে আমাদের এখানে অর্ডার ফ্লোর একটা কনফার্মেশন আছে ৩। দেখেন বাজে হচ্ছে ৯টা ৪৩, প্রায় ক্লাস শেষের টাইমে। এখনো হচ্ছে সবাই জয়েন করতেছে। শাহাদাত ভাই আর একটু পরে আসতেন, নাদিম ভাই। ভাই কোনো ইয়া তো দেন না, কয়টা বাজে ক্লাস শুরু হবে? আমি বাইরে গেছিলাম, এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। আমি তো আরো ৩-৪ দিন আগেই বলে দিয়েছিলাম যে প্রত্যেকদিন ক্লাস হবে ৯টায় এখন থেকে। মনে ছিল না ভাই, মনে পরে থাকবে রিপিট কেমনে? করে নেব। আচ্ছা যাই হোক, এখানে দেখেন প্রথমত হচ্ছে আমাদের একটা যে কনফার্মেশন ছিল, কনফার্মেশনটা হচ্ছে ১ নাম্বার আমাদের এখানে M1 হইছে। ২ নাম্বার হচ্ছে আমাদের সেন্টিমেন্টের কনফার্মেশন আছে। ৩ নাম্বার হচ্ছে আমাদের অর্ডার ফ্লো একটা কনফার্মেশন আছে। ওকে? এখন ৪ নাম্বার কনফার্মেশন দেখেন। ৪ নম্বর কনফার্মেশন কি আমাদের? ৪ নম্বর কনফার্মেশন হচ্ছে এখানে সেলারদের পাওয়ার আছে। ওকে? এখন যদি সেলারদের এখানে পাওয়ার তো আছে, এখন প্রত্যেকটা ক্যান্ডেলে যদি এক্সাম্পল স্বরূপ সেলারদের প্রেশার থাকে, এইটা আমাদের জন্য একটা এডিশনাল কনফার্মেশন হিসেবে এড হবে। প্রত্যেকটা ক্যান্ডেলে যদি আমাদের হচ্ছে সেলারদের প্রেশার থাকে, তাহলে এটা একটা এডিশনাল কনফার্মেশন হিসেবে কাউন্ট হবে। এই ধরনের ৪টা কনফার্মেশন থাকার পরে আপনি যখন এখানে ট্রেড প্লেস করবেন, তখন আপনার এখানে উইনিং রেশিওটা ভালো থাকবে বা বুস্ট হবে। ওকে? এখন কনফার্মেশন আছে ১টা, ২টা, বাকিগুলাই বলতেছে মানে উল্টো দিকে, তাইলে তো আপনি হচ্ছে একুরেসি পাবেন না। আপনি অলওয়েজ ট্রাই করবেন কোয়ালিটিফুল ট্রেড প্লেস করার জন্য। আর প্রত্যেকটা ট্রেডের পেছনে মিনিমাম ৩ থেকে ৪টা বা ৪ থেকে ৫টা কনফার্মেশন থাকা লাগবে। যদি থাকে তাইলে আপনি ওখানে ট্রেড প্লেস করবেন। যদি লস দেয়, লস দিক সমস্যা নেই, বাট আপনি আপনার কনসেপ্টে বহাল থাকবেন। ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। এখন হতে পারে এখানে হচ্ছে, এখানে তো আমি ২টা ক্যান্ডেল দিয়ে ড্র করছি M1, হ্যাঁ? এখন হতে পারে এখানে ৩টা ক্যান্ডেল দিয়ে M1 হতে পারে এরকম। এরকম একটা ক্যান্ডেল আসলো, পরে এরকম আরেকটা ক্যান্ডেল আসলো, পরে এরকম আরেকটা ক্যান্ডেল আসলো, হ্যাঁ? এক্সাম্পল স্বরূপ। তো অর্ডার ফ্লোটা আমাদের কি ইনক্রিজ করছে না? অর্ডার ফ্লো কিন্তু আমাদের ইনক্রিজ জি করছে। ভাই।
বুঝেন এখানে আমাদের এখানে যদি অ্যাবসেন্সও হইতো এক্সাম্পল স্বরূপ এখানে যদি অ্যাবসেন্সও হইতো অ্যাবসেন্সে আপনি হচ্ছে এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতেন বুঝেন অ্যাবসেন্সে এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতেন পরবর্তীতে এই ক্যান্ডেল হওয়ার পরে এইটাকে আপনি হচ্ছে M1 কাউন্ট করে আপনি হচ্ছে এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবেন এখানে আপনি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবেন ক্লিয়ার এখন আপনি ডাউন ডিরেকশনে কয়টা ক্যান্ডেল পর্যন্ত ট্রেড করতে পারবেন এইটা এবার আমি আসি যদি লাস্ট পর্যন্ত আমাদের এই ক্যান্ডেলটা যদি লাস্ট পর্যন্ত এই ক্যান্ডেলটা আমাদের সিমেট্রিক্যাল থাকে যদি সিমেট্রিক্যাল থাকে তাইলে আমরা হচ্ছে এখানে অনলি একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো সব কনফার্মেশন নিয়ে একটা ক্যান্ডেলে এতটুকু ক্লিয়ার জি ভাই। যদি লাস্ট পর্যন্ত এই ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল থাকে তাইলে আমরা হচ্ছে অনলি একটা ক্যান্ডেল ট্রেড প্লেস করতে পারবো যদি লাস্ট ক্যান্ডেলে এক্সেশন শো করে দেয় যদি এখানে লাস্ট পর্যন্ত এরকম এক্সেশন শো করে দেয় তাইলে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা হচ্ছে কি করতে পারবো যতদূর ওপেন এরিয়া ফাঁকা আছে ততদূর পর্যন্ত আমরা ট্রেড প্লেস করতে পারবো এখন এক্সাম্পল স্বরূপ এখানে আমরা হচ্ছে M1 কাউন্ট করে ডিরেক্টলি এখানে একটা ট্রেড প্লেস করলাম যদি এই ক্যান্ডেলটা আমাদের স্টেবল চলে আসে তাহলে আমরা সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো ক্লিয়ার যদি এই সেকেন্ড ক্যান্ডেলটা স্টেবল চলে আসে আমরা থার্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো এখন থার্ড ক্যান্ডেলটা যদি আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্টে চলে আসে তাহলে আমরা হচ্ছে অ্যাভয়েড করব ক্লিয়ার এটাও আমাদের জন্য এন্ট্রি পয়েন্ট এটাও আমাদের জন্য এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার জি ভাই ক্লিয়ার। আচ্ছা যদি এইখানে আমাদের হচ্ছে সিমেট্রিক্যাল থাকে তাহলে আমরা কি করব এখানে যদি সিমেট্রিক্যাল থাকে একটা ক্যান্ডেলে ট্রেড খালি করবো। একটা নিতে শুধু পারবো। একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করব এখন এখানের সিনারিওটা আমি তো ইনক্রিজ দিয়ে করেছি এখানে হতে পারে এরকম অর্ডার ফ্লো ডিক্রিজও করে আপনার এমন হতে পারে এরকম হচ্ছে তারপরে এরকম হয়েছে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে এখন এমন কাউন্ট করে কি আমি এখানে রিভার্স করতে পারবো এখানে কি আমি না সেন্টিমেন্ট ভাই থাকবে। এখানে এন্ট্রি পয়েন্ট ব্রেক করে নাই ভাই। এখানে এন্ট্রি পয়েন্ট ব্রেকের কথা বলতেছি পরে এখানে আমাদের কি করছে এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে যেহেতু এন্ট্রি পয়েন্টের কাছে আসলে আমাদের হচ্ছে ট্রেড অ্যাভয়েড যদি আমাদের সেন্টিমেন্ট থাকতো এখন সেন্টিমেন্ট যে শুধু হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট মানে এন্ট্রি পয়েন্ট ব্রেক করলেই আপনার সেন্টিমেন্ট হবে এটা না সেন্টিমেন্ট এরকমও হতে পারে ধরেন হচ্ছে মার্কেট এরকম ভাবে মুভ দিচ্ছে বুঝছেন আমার কথা এরকম ভাবে মুভ দিচ্ছে হ্যাঁ এখন এইখানে আসছে এখানে আসার পরে বায়ার আবার কি করছে এই এতটুকু জায়গা আসছে বুঝছেন এতটুকু জায়গা আসছে এতটুকু জায়গা আসার পরে এখানে অলরেডি সে M1 হয়ে এক্সেশন হয়ে গেছে এক্সেশন শো করছে এইখানে কিন্তু এন্ট্রি পয়েন্ট আমার এখন অনেকখানি ফাঁকা আছে তো এইখানে যদি আপনার এন্ট্রি আসে আপনার কি বলে মানে M1 হয়ে যায় তখন আপনি বাকি কনফার্মেশন নিয়ে এখানে আপনি ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারবেন এটাও আপনার জন্য এখানেও আপনার সেন্টিমেন্ট আছে কারণ এখানে অলরেডি আপনার জন্য কি হয়ে গেছে এক্সেশন হয়ে গেছে এখন যদি এখানে এই ওয়েবে হইতো এক্সাম্পল ধরেন হচ্ছে এই এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দিয়েছে এখন এখানে আরেকটা এন্ট্রি পয়েন্ট হইছে হ্যাঁ এখন ধরেন এইখানে লাস্ট পর্যন্ত বায়ার পাওয়ারে ছিল এখন এইখানে যদি সেলারদের এমন হয়ে যায় এখানে যদি সেলারদের এমন হয়ে যায় হ্যাঁ বুঝছেন আমার কথা এখানে যদি সেলারদের এমন হয়ে যায় এই এমন কাউন্ট করে আমরা এখানে ডিরেক্টলি আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি যদি এখানে বায়ারদের পাওয়ার থাকে আর আমাদের যদি হচ্ছে এন্ট্রি পয়েন্টে যদি না চলে আসে আমাদের জন্য এন্ট্রি পয়েন্টে না চলে আসে ক্লিয়ার জি ভাই। এমন ভাই সবার একটু ক্লিয়ার এন্ট্রি পয়েন্ট ছাড়া যে একটু বুঝাই দেন ভাই। আবার বলেন বুঝিনি ভাই বলতেছি ভাই যেটা এন্ট্রি পয়েন্টের বাইরে বলছেন ওইটা একটু আবার বললেন ভাই। এন্ট্রি পয়েন্টের বাইরে বলতে ও আচ্ছা বুঝছি ধরেন এক্সাম্পল স্বরূপ আমি আপ ডিরেকশনের এখানে হচ্ছে বায়াররা একটা মিনিট এখানে মনে করেন হচ্ছে বায়াররা স্ট্রং পাওয়ারে ছিল হ্যাঁ লাস্ট পর্যন্ত বায়াররা স্ট্রং পাওয়ারে ছিল এটার এগেনস্টে সেলারদের এমন হয়ে গেছে এটার এগেনস্টে সেলারদের এমন হয়ে গেছে হ্যাঁ সেলারদের এমন কাউন্ট করে প্রিভিয়াস মুভমেন্ট অ্যাকর্ডিং মার্কেট মুভমেন্ট করছে প্রিভিয়াসলি এরকম গিয়ে এতটুকু রেস্ট নিছে আবার এতটুকু গেছে এতটুকু রেস্ট নিছে আবার এতটুকু গেছে হ্যাঁ তো প্রিভিয়াস মুভমেন্ট অ্যাকর্ডিং এখানে তো অলরেডি এমন হয়ে গেছে
তো যেহেতু এমন হয়ে গেছে আর এইখানে হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত বায়ার হচ্ছে পাওয়ারে ছিল, সো আমরা হচ্ছে এখানে সিঙ্গেল একটা ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করতে পারি। যদি এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে নন সিমেট্রিক্যাল থাকতো তাহলে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা হচ্ছে এইখান পর্যন্ত ট্রেড প্লেস করতে পারতাম, এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেলে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন বোঝেন এখানে একটা মজার বিষয় দেখেন, এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আমরা তো ট্রেড নিলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট জোন। এখন এইখানে অ্যাবসেন্স করে দিল, বুঝছেন আমার কথা, এখানে অ্যাবসেন্স করে দিল, অ্যাবসেন্সে আপনি হচ্ছে এখানে ট্রেড প্লেস করলেন। এখন এইখানে এগেইন আপনি হচ্ছে অ্যামাউন্ট কাউন্ট করে, এখানে এগেইন আপনি হচ্ছে অ্যামাউন্ট কাউন্ট করে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবেন। এইটুকু জিনিস বুঝছেন কিনা ক্লিয়ার সবাই? জি ভাই। এখানে এন্ট্রি এমন পয়েন্ট মাথায় ঢুকতেছে না অনেকেরই হয়তো বা, এখানে এমন হয়েছে কিনা সেটা আগে বলেন, এখানে এমন হয়েছে কিনা? জি ভাই, এখানে এমন এমন হয়েছে বলতে হয়েছে এমন সেটআপ ট্র্যাপ জি। হয়েছে এখানে, এখানে হয়েছে, এমন ট্র্যাপ। জি। এখানে হয়েছে এমন ট্র্যাপ। এমন ট্র্যাপ কখন হয়? এমন ট্র্যাপ হবে অর্ডার ফ্লো ডিক্রিসের ক্ষেত্রে। ধরেন অর্ডার ফ্লো এরকম হচ্ছে একটা ক্যান্ডেল ছিল, পরবর্তীতে ছোট একটা ক্যান্ডেল বানাইছে, তার মানে কি এটা অর্ডার ফ্লো ডিক্রিস করছে না, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের ছোট। এখন নর্মালি হিসেব অনুযায়ী আমাদের কি হওয়ার কথা, একটা ছোট ক্যান্ডেল অথবা রিভার্স ক্যান্ডেল কি করলো, চলে আসলো আগের ক্যান্ডেলের থেকে বড় বা দ্বিগুণ ক্যান্ডেল। তো এটা আমাদের জন্য এমন ট্র্যাপ হিসেবে কাউন্ট হবে। এমন ট্র্যাপের পরে আমরা কি করব, যদি প্রিভিয়াস আমরা যে ওই পার্টির বিপরীত পার্টির যদি পাওয়ার থাকে আমরা এখানে কন্টিনিউ করব। বুঝছেন? জি ভাই। আচ্ছা ভাই, আমি একটু বলি ভাই, আপনি একটু ড্র করেন ভাই 1 মিনিট। হ্যাঁ, অবশ্যই ড্র করব, বলেন। আচ্ছা ভাই, একটা বায়ার ক্যান্ডেল করলাম। ড্র করেন ভাই। হ্যাঁ, এখন এর থেকে অর্ডার ফ্লো মানে ইনক্রিজ করছে, বাড়ছে ভাই। করলো। হ্যাঁ, এখন এটা হচ্ছে ভাই এমন, হুম। তাই তো? হুম। এমনের তিনটা জি ক্যান্ডেল ভাই। মিলেও এমন হতে পারে। আচ্ছা। যদি আপনার এই দুইটা ক্যান্ডেল পরে আপনার সেন্টিমেন্ট থাকে, সেন্টিমেন্ট কি, মনে করেন সেন্টিমেন্ট তো হচ্ছে এন্ট্রি পয়েন্ট ব্রেক করার পরে একটা সেন্টিমেন্ট ক্লিয়ার হয়ে যায়, আর একটা সেন্টিমেন্ট কি, যে প্রিভিয়াস মুভমেন্ট অ্যাকর্ডিং মার্কেট এখন কিরকম মুভ দিতে পারে, মানে মার্কেট কতটুকু রেস্ট নিছিল ওই অ্যাকর্ডিং পরবর্তীতে কতটুকু রেস্ট নিতে পারে, ওই রকম যদি সেন্টিমেন্ট থাকে তাহলে ওইটাও নিতে পারেন। এটা বুঝতে অসুবিধা হলে জাস্ট হচ্ছে আপনি এই এন্ট্রি পয়েন্ট ব্রেকের যে শুধু হচ্ছে সেন্টিমেন্টটা আছে এটা হিসেবে আপনি দেখেন, ওইটা যদি বুঝতে অসুবিধা হয়, বাট সবই ইজি। এটা আপনার জন্য অ্যামাউন্ট হিসেবে কাউন্ট হবে, এইটা আপনার জন্য অ্যামাউন্ট হিসেবে কাউন্ট হবে, এইটা হচ্ছে আপনার জন্য অ্যামাউন্ট ট্র্যাপ হিসেবে কাউন্ট হবে। ক্লিয়ার? ভাই প্রথম ছবিটাতে জি যদি ভাই। 3 নম্বর ক্যান্ডেলটা হলো ডিক্রিজ হয় তো তখন সেটা এমন হিসেবে কাউন্ট হবে না নাকি? যে প্রথম ছবিটাতে যে বামেরটা, যে 3 নম্বর ক্যান্ডেলটা যদি ছোট হইতো। এই ক্যান্ডেলটা যদি এখানে ছোট হয়ে যেত, তাই না, জি তাহলে জি। এখানে হচ্ছে আপনার কি হয়েছে, এখন সেন্টিমেন্ট যদি থাকে তাহলে আপনি ডাউনে যেতে পারবেন, আদারওয়াইজ না। এখন এইখানে যদি মনে করেন অর্ডার ফ্লো তো ডিক্রিজ করছে, হাফলি স্টেবল, এই ক্যান্ডেলের পরে নর্মালি আমাদের আসার কথা কি হয়, এটার চেয়ে ছোট ক্যান্ডেল অথবা রিভার্সাল ক্যান্ডেল, তাই না, অর্ডার ফ্লোর জি হিসেব অনুযায়ী। এখন যদি এখানে আমাদের সেন্টিমেন্ট থাকে এবং ওভারঅল বাকি কনফার্মেশন থাকে তাহলে আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারবো। জি ভাই। এমন সবার ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার ভাই। আচ্ছা, লাইভ মার্কেটে বুঝাইলে আরো ক্লিয়ার হবে হ্যাঁ, ইনশাল্লাহ। লাইভ মার্কেটে বুঝাবো অবশ্যই, তবে এখানের আর সময় বেশি নাই, আপনারা সবাই লাস্টে জয়েন করছেন, এটা আপনাদের আসলে সমস্যা, এই কল ক্লোজ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি হচ্ছে আপনাদেরকে যতটুকু সময় আছে এর মধ্যে M2টা দেখাই দিই, তারপর আমরা হচ্ছে লাইভ মার্কেটে দেখাচ্ছি। M2টা হচ্ছে কোনো একটা স্ট্রং পার্টির এগেনস্টে, কোনো একটা স্ট্রং পার্টির এগেনস্টে যদি একটা বিগ মুভ চলে আসে ওইটাকে আমরা হচ্ছে M1 হিসেবে কাউন্ট করব। যদি কোনো একটা স্ট্রং পার্টির এগেনস্টে, ধরেন এক্সাম্পল স্বরূপ বায়ার হচ্ছে লাস্ট পর্যন্ত স্ট্রং বা এক্সট্রিম পাওয়ারে ছিল, এই স্ট্রং বা এক্সট্রিম পাওয়ারের এগেনস্টে যদি হচ্ছে অপোজিট পার্টির একটা বিগ মুভ চলে আসে, এরকম একটা বড় ক্যান্ডেল হয়ে যায়, মানে এক্সাজারেটেড টাইপের। ক্লিয়ার? এক্সাজারেটেড তো সবাই জানি, এই ক্যান্ডেল তো এক্সাজারেটেড ক্যান্ডেল। এখন এই টাইপের যদি বিগ মুভ চলে আসে তাহলে এটাকে আমরা হচ্ছে M2 কাউন্ট করব। এখন এই M2-র পরে আমরা রিভার্স করতে পারবো, এই M2-র পরে আমরা হচ্ছে রিভার্স করতে পারবো যদি আমাদের হচ্ছে এখানে পাওয়ার থাকে।
এবং যেই ক্যান্ডেলে M2 হয়েছে মানে এই যে বিগ মুভ দিছে, এই বিগ মুভের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি হচ্ছে সিমেট্রিক্যাল থাকে, এই ক্যান্ডেলটা যদি আমাদের সিমেট্রিক্যাল থাকে, তাহলে আমরা M2 কাউন্ট করে অনলি একটা ক্যান্ডেলে যেতে পারবো, অনলি একটা ক্যান্ডেলে যেতে পারবো। যদি নন সিমেট্রিক্যাল থাকে তাহলে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা হচ্ছে এন্ট্রি পয়েন্ট পর্যন্ত 3টা ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো। ক্লিয়ার? সহজ জিনিস। জি ভাই। আচ্ছা, এইবার আসি M2 তে ট্র্যাপ করে কোথায় কোথায়। M2 তে ট্র্যাপ করে প্রথমত হচ্ছে যদি এন্ট্রি পয়েন্ট থাকে, ডেফিনেটলি এন্ট্রি পয়েন্টে ট্র্যাপ করবে। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার হচ্ছে এরকম হয়, যদি এই ক্যান্ডেলের ভিতরে এই যে M2 যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের মধ্যে যদি পাওয়ার মুভমেন্ট থাকে তাহলে হচ্ছে ট্র্যাপ করে থাকে। পাওয়ার মুভমেন্ট যদি থাকে তাহলে ট্র্যাপ করে থাকে। ট্র্যাপ বলতে পরবর্তীতে একটা অর্ডার ফ্লো ডিক্রিজ করে, মানে ছোট একটা ক্যান্ডেল হয়, এরকম ছোট একটা ক্যান্ডেল হয়, তারপরে হচ্ছে আপ ডিরেকশনে যায়। M2 তে আপনার হচ্ছে ট্র্যাপ করে যদি এন্ট্রি পয়েন্টে থাকে এবং হচ্ছে এই ক্যান্ডেলের ভিতরে যদি পাওয়ার মুভমেন্ট থাকে, এই ক্যান্ডেলের ভিতরে যদি পাওয়ার মুভমেন্ট থাকে এবং যদি হচ্ছে আপনার এই ক্যান্ডেলের নিচের দিকে বা ক্লোজিং এ সোজা কথা যদি বড় উইক থাকে, এই ক্যান্ডেলের ক্লোজিং কোথায়? নিচের দিকে না? এই ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে নিচের দিকে। এখানে আমাদের এক M2 হয়েছে, এখন এই ক্যান্ডেলের ক্লোজিং কোথায়? নিচের দিকে, তাই না? তো নিচের দিকে যদি এরকম বড় উইক থাকে, এই ধরনের উইক থাকলেও অনেক সময় M2 তে ট্র্যাপ করে থাকে। এখানে উইকটা ফিল করার জন্য একটা ক্যান্ডেল হতে পারে। সো এই ধরনের যদি উইক থাকে, এই ধরনের যদি উইক থাকে এবং যদি এন্ট্রি পয়েন্টে চলে আসে এবং এই ক্যান্ডেলের ভিতরে যদি পাওয়ার মুভমেন্ট থাকে তাহলে এখানে ট্র্যাপ করে থাকে। আদারওয়াইজ এই ক্যান্ডেলের ভিতরে যদি রিভার্সাল কনফার্মেশন থাকে M5 এর, M5 তো এখন পর্যন্ত আসে না, যখন আসবে তখন বুঝবেন। তো এই ক্যান্ডেলের মধ্যে যদি M5 এর কনফার্মেশন থাকে, মানে রিভার্সালের কনফার্মেশন, মানে কন্টিনিউশনের না, তাহলে আমরা হচ্ছে এখানে ডিরেক্টলি রিভার্স করতে পারবো। বাট ট্র্যাপ করে কোন কোন জায়গায় এটা তো আমরা বুঝছি। ট্র্যাপ করে এক হচ্ছে এন্ট্রি পয়েন্টে, দ্বিতীয়ত হচ্ছে যদি নিচের দিকে বড় উইক থাকে, তৃতীয়ত হচ্ছে ওই ক্যান্ডেলে যদি পাওয়ার মুভমেন্ট থাকে। ক্লিয়ার? ভাই পাওয়ার মুভমেন্টটা বলতে কি বুঝাইতেছে ভাই ক্যান্ডেলে? M5 ওইটা আপকামিং ক্লাসে আসবে। ওকে ভাই, ওকে। আপাতত মানে কনসেপ্ট বুঝেন যে কোন কোন জায়গায় ট্র্যাপ করে থাকে। নরমালি সবকিছু ঠিকঠাক থাকলে M2 কাউন্ট করে আপনি হচ্ছে এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবেন। যদি এই ক্যান্ডেলটা নন সিমেট্রিক্যাল, এখন যেরকম আছে এরকম হতে পারে, উপরে উইক হতে পারে নিচে উইক, সমস্যা নেই। বাট যদি নন সিমেট্রিক্যাল তো মনে আছে সবার? সিমেট্রিক্যাল তো মনে আছে? জি ভাই, জি ভাই। আচ্ছা, জি যদি জি। নন সিমেট্রিক্যাল হয় তাহলে এখানে আমরা হচ্ছে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত ট্রেড নিতে পারবো। এই ক্যান্ডেল যদি স্টেবল আসে তাহলে পরের ক্যান্ডেলে সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো। সেকেন্ড ক্যান্ডেল যদি এখানে স্টেবল চলে আসে তাহলে আমরা থার্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো। জি ক্লিয়ার? ভাই। বাট থার্ড ক্যান্ডেল পরে আমরা হচ্ছে কন্টিনিউ করব না। কেন কন্টিনিউ করব না? কারণ অর্ডার ফলো কারণ অনুযায়ী থার্ড ক্যান্ডেল পরে হচ্ছে মার্কেটে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে যায়, 3 to 4 ক্যান্ডেল পরে রিভার্সাল চলে আসে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে কন্টিনিউ করব না। বাট এখানে যদি আমাদের রিভার্সের কোনো কনফার্মেশন থেকে থাকে তাহলে আমরা হচ্ছে রিভার্সালের ট্রেড প্লেস করব, যদি আমাদের এন্ট্রি পয়েন্টের কাছে না আসে। এন্ট্রি পয়েন্টের কাছে থাকলে রিভার্স কন্টিনিউ দুইটাই আমাদের অ্যাভয়েড। এন্ট্রি জি ভাই। পয়েন্টের কাছে থাকলে রিভার্স এবং হচ্ছে কন্টিনিউ দুইটাই অ্যাভয়েড। যদি এই ক্যান্ডেলটা আমাদের জন্য একটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতো তাহলে আমরা তাহলে কি করতে পারতাম? একটা ট্রেড নিতাম। তাহলে শুধু এখানে একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতাম আপ ডিরেকশনে, শুধু একটা ক্যান্ডেলে, ক্লিয়ার? যদি প্রিভিয়াস মানে মানে আমরা যে পার্টির সাথে যাব ওই পার্টির ছাড়া আর এক পার্টি যেটা থাকবে ওটা তো এক্সজেশন হওয়া লাগবে। এখন এখানে তো এক্সজেশন হয়েছে, কি এক্সজেশন? M2 এক্সজেশন। এখন এই এক্সজেশনের মধ্যে যদি সিমেট্রিক্যাল থাকে তাহলে আমরা একটা ক্যান্ডেলে যেতে পারবো, যদি নন সিমেট্রিক্যাল থাকে তাহলে আমরা ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং যতদূর পর্যন্ত ওপেন এরিয়া ফাঁকা আছে ততদূর পর্যন্ত যেতে পারবো। ক্লিয়ার? জি ভাই। কারণ এখানে তো পুরোপুরি এক্সজেশন হয় না, জিরো তো হয়ে যায় না পাওয়ার, এখানে তো 50% পাওয়ার রয়ে গেছে, তাই না? তো 50% পাওয়ারের চেয়ে 100% পাওয়ার বড়, তো এই জন্য আমরা 100% পাওয়ার নিয়ে এখানে একটা ট্রেড প্লেস করব।
বাট যখন এখানে জিরো হয়ে যাবে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এখানে যদি জিরো হয়ে যায় তখন আমরা ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং ব্যাক টু ব্যাক 2-3টা ক্যান্ডেলে এন্ট্রি পয়েন্ট পর্যন্ত ট্রেড করতে পারবো। এতটুকু আমরা ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন আমার হচ্ছে এই মিটিং ক্লোজ হয়ে যাবে। আমি হচ্ছে এগেইন আপনাদেরকে লিংক দিচ্ছি, ওইটাই জয়েন করেন।